তো বন্ধুরা আজকে ভিডিও শুরু করলাম গোলা রুটি দিয়ে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে গোলা রুটি করছি। তো গোলা রুটি দিয়েই আজকে ভিডিও শুরু করলাম। তো তোমরা সবাই কেমন আছো, ভালো আছো? তো আমিও খুব ভালো আছি। গোলা রুটিটা হয়ে গেলে আমি একটু বাজারে যাব, বাজার থেকে ঘুরে আসব। তো বাজার থেকে ঘুরে এসে তারপর ঘরের কাজগুলো করব। তো আমার সাজগোজের মধ্যে হলো চুল তো বাঁধাই থাকে, যাওয়ার সময় একটু ক্লিপটা লাগাই আর লিপস্টিকটা একটু হালকা করে দিই। তো কুর্তিটা আর চেঞ্জ করতে হলো না, আজকে ভালো কুর্তি পরা আছে, সেই জন্য আর চেঞ্জ করতে হলো না আমাকে। যেদিন একটু ভালো পরা থাকে সেদিন সেটা পরেই চলে যাই, আর যেদিন একটু খারাপ পরা থাকে সেদিন আবার চেঞ্জ করে নিই। তো দেখো আমি বাজার থেকে ঘুরে চলেও এসেছি, 5-7 মিনিট লেগেছে বাজার থেকে ঘুরে আসতে। একটুখানি কাজ ছিল, সে কাজটা মিটিয়ে চলে এলাম। এবার খাটটা গুছিয়ে নিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করে আলনায় গুছিয়ে রাখবো। কাল তো ফার্নিচার মুছিনি, আজকেও ফার্নিচার আর মুছবো না, ঘর গুছিয়ে রেখে তারপর ঝাড় দিয়ে নেব। তো বন্ধুরা তোমরা এবছর শীতে কোথাও ঘুরতে গেছো? আমরা না প্রত্যেক বছরই ঘুরতে যাই, কিন্তু এবছর আর যাওয়া হয়নি। তো সামনের বছর আবার ঘুরতে যাব। ঘুরতে গিয়ে যে মজা তার চেয়েও যেন বেশি মজা যাব করে কেনাকাটার জন্য। আসলে আমি শপিং করতে খুব ভালোবাসি, সেই জন্য মনে হয় ঘুরতে যাওয়ার থেকেও বেশি মজা পাই শপিং করাতে। তো যাই হোক, সামনের বছরের জন্য আবার মনকে তৈরি করে রেখেছি। তো বন্ধুরা আলনা তো গোছানো হলো, এবার ড্রেসিং টেবিল দেখো গোছানোই আছে। টুকটাক একটা ক্লিপ, একটা নারকেল তেলের বোতল, এটা এইটুকু জায়গায় রাখতে হবে, আর টেডিটাকেও ঠিকঠাক করে রাখতে হবে। এছাড়া আর কোনো কাজ নেই এই ঘরে। এবার দেখো চলে এসেছি রান্নাঘরে। মেয়ে বললো মা আর একটা গোলা রুটি, এবার মিষ্টি গোলা রুটি করে দাও, আমি ওটা খাবো, রাতে আর ভাত খাবো না। তো আবার আমি চলে এলাম মিষ্টি গোলা রুটি করতে। তো ফার্স্টে আমি চাটুটা ধরিয়ে দিয়ে, উনুনটা ধরিয়ে চাটু বসিয়ে দিয়েছি, তারপরে একটু তেল দিয়েছি, অল্প তেলেই হয়ে যায়। তেল দিয়ে তারপর আমি আটা, নুন আর চিনি গুলে নেব। আটা নিয়েছি হাফ কাপ, 3 চামচ চিনি আর 1 চিমটি নুন দিয়ে জল দিয়ে গুলে নেব। আগে চাটু বসিয়ে দিয়েছি কেন, চাটু গরম হয়ে তেল গরম হতে হতে আমার এইটুকু আটা গোলা হয়ে যাবে, সেই জন্য আমি আগে চাটুটা গরমে বসিয়ে দিয়েছি। তোমরা কে কে এরকম মিষ্টি গোলা রুটি বানিয়ে খাও তোমরা আমাকে কমেন্টে জানিও। তো গোলা রুটি হতে হতে ভাবছি একটু চা বসিয়ে দেবো, চা হতে হতে বাসনগুলো গুছিয়ে নেব, ধোয়া বাসনগুলো। তো সেই জন্য দেখো আমি চা বসিয়ে দেবো। চায়ের জল তো বসিয়ে দিয়েছি, এবার দেবো চিনি আর চা পাতা, তারপর হয়ে যাবে। এটা জলটা ফুটতে ফুটতে আমি বাসনগুলো গুছিয়ে নেব। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মিউজিক শুনছি, তো ভীষণই ভালো লাগছে আমার মিউজিক শুনতে। এদিকে দেখো গোলা রুটিও এক পিঠ হয়ে গেছে। তো গোলা রুটিটাও উল্টাতে হবে, আগে থালাগুলো গুছিয়ে রাখি, তারপর গোলা রুটিটাও উল্টে দেবো। দেখো গোলা রুটি করেছি, চাটুতে একটুও লেগে যায়নি, অল্প তেল দিয়েছি তবুও চাটুতে লাগেনি, ছিটকে যায়নি চাটুতে। তো দেখো এদিকে চাও হয়ে গেছে, তো আমি চা খেতে খেতে রুটির আরেক পিঠও হয়ে যাবে। তো চাটা আমি ছেঁকে নিচ্ছি কাপে। বিস্কুটটা না ঢালা হয়নি, তো সেই জন্য ভাবলাম আমি আগে খেয়ে নিই, আমার খিদে পেয়েছে, তো সেই জন্য আগে খেয়ে নেব বিস্কুট দিয়ে, চা দিয়ে, তারপর আমি বিস্কুটটা কোটোয় ঢালবো। এদিকে দেখো আগে গোলা রুটিটা উল্টে দেবো, গোলা রুটিটা উল্টে দিয়ে তারপর আমি চাটা খাবো, না হলে চা খাওয়ার সময় আবার গোলা রুটি উল্টানোর টেনশন মাথায় থাকবে। তো বন্ধুরা রান্না করতে করতে আমার মতো এরকম টুকটাক খাবার কে খাও তারা আমাকে কমেন্টে জানিও। আমার না রান্না করার সময় চুপ করে দাঁড়িয়ে থাকতে একদমই ভালো লাগে না, হয় কাজ করি, না হয় মুখে কিছু বাদাম, না হয় ছোলা, এটা খাই।
তারপর আবার ওই ঘর থেকে ঘুরে আসি, না হলে ওই ঘর আর এক ঘরে গিয়ে সেই ঘরটা একটু গুছিয়ে আসি। মানে রান্না করার সময় আমি চুপ করে দাঁড়িয়ে থাকতেই পারি না। তো দেখো আমার চা শেষ হয়নি, কিন্তু গোলা রুটি তো হয়ে গেছে। তো গোলা রুটি মেয়েকে দিয়ে এলাম। এবার আমি অল্প অল্প করে চা খাবো আর বিস্কুটটা ঢেলে নেব। তো দেখো বিস্কুট তো ঢালা হয়ে যাচ্ছে, চা আছে অল্প। চাটা খেয়ে তারপর যাবো ডাইনিংয়ে সোফাটা গোছাবো আর ফ্রিজটা একটু মুছবো। কালকে তো ফ্রিজের ভেতরটা পরিষ্কার করেছি, তো সেই জন্য ভাবছি ওপরটা মুছে নিই, ধুলো পড়েনি তবুও ওপরটা মুছে নেব। ফ্রিজটা বাইরে তো, হাওয়ার সাথে জানলা দিয়ে হাওয়া ঢুকলেই হাওয়ার সাথে ধুলো চলে আসে। তো নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে আমার এই চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা যারা লাইক কমেন্ট শেয়ার করনি তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমার ভিডিওটি সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তো দেখো সব তো গোছানো হলো, এবার আমি ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দেওয়াটা হয়ে গেলেই হয়ে যায়। সন্ধ্যের আগেই ঝাড় দিয়েছি, সেরকম কোনো নোংরা পড়েনি, তবুও ঘর গোছাচ্ছি তো একটু ঝাড় না দিলে ভালো লাগে না, মনে হয় যেন পায়ের তলায় নোংরা বাজছে। আসলে ছাদের থেকে জামা কাপড় আনলে জামা কাপড়ের সাথে ধুলোও চলে আসে, সেই জন্য জামা কাপড় ভাঁজ করলে আমি সঙ্গে সঙ্গে ঘরটা ঝাড় দিয়ে ফেলি। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই, টাটা।